একটা রেসিপি ভিডিও মানে একটা এক্সপেরিমেন্ট করব আমি। আর গাইজ আমাদের লাগবে হলো এই যে একটা আলু, তারপরে একটা মাঝারি সাইজের। এটা ট্রাই করি কেমন হয়েছে, এক্সপেরিমেন্টের খাবার তাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি সাকিব আর আপনারা দেখছেন দ্য সাকিব ব্লগস। আজকে অনেক দিন পর চলে আসলাম। আজকে একটা রেসিপি ভিডিও মানে একটা এক্সপেরিমেন্ট করব। আমি তো সচরাচর আমি ঘরে থাকলে কিছু বানাই না, আজকে একটা পাকোড়া বা একটা বড়ার মতো জিনিস বানাবো। তাই এটাই আমি আজকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব এক্সপেরিমেন্ট। এটা আসলে আমি একটা রেসিপি, এটা আমি ভিডিওতে একটা কোন ভিডিওতে দেখছিলাম, দেখার পর একবার করছিলাম, করার পর মজাই লাগছে। আজকে আবার করব এই রেসিপিটা, তাহলে আপনারা আমার সাথে থাকুন। আর গাইজ আজকে আমার যে শরীর খারাপ ছিল, কারণ হচ্ছে আজকে অনেক বেশি বৃষ্টি মেঘলা ছিল, তাই আমার ঠান্ডা লেগে গেছিল। কালকে রাত্রে ঠান্ডা লাগছে, কিন্তু আজকে একটু বেশি লাগতেছিল, জ্বর উঠছিল। এখন ঠিক আছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কালকে রাত্রে কি হয়েছে, আমাদের রাত কয়টা, 1:51 দিকে, হ্যাঁ ওই টাইমটায় আমাদের বাসার পাশে একটা পড়ে, বিজলি পড়ে আর কি, মানে ঠেডা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঠেডা পড়ছে। ঠেডা পড়ার পর এমন শব্দ হয়েছে, মানে বিকট শব্দ। তারপর আমার মামুনি এই রুম থেকে যে জোর একটা মানে চিল্লান দিছে, দেওয়ার ফলে আমরা এদিক থেকে একদম উঠা গেছি। যাওয়ার পর দেখি দাঁড়ায় রয়েছে। আমরাও শুনছি, কিন্তু আমরা এতটা জোরে যে হয়েছে পাই নাই, ঘুমাইতেছিলাম তাই পাই নাই। এটাই। চলে আসলাম আমি আমার পাকঘরে। পাকঘরটার অবস্থা খুবই খারাপ। এই যে এই জায়গায় আমি শুধু মুসুর ডালটা ভিজায় রাখছি। এই যে আর অন্য কোনো ডাল লাগবে না। আমিও ওইবার করছিলাম, ওই সময় খেসারির ডাল না কিসের ডাল ছিল জানি, ওইটা দেওয়া করছি। কিন্তু ওইটা দেওয়া করা যাবে না, করলে হইলে মশমশা ভাবটা হইব না, মানে একটু ক্রিস্পি ভাবটা হইব না, একদম শক্ত হয়ে থাকবে। তাই এটা ভিজায় রাখছি। এটা কিছুক্ষণ রাখতে হইব, কত 30 মিনিট বা 25 মিনিট ভিজায় রাখলেই হইব, বেশি একটা লাগবে না। তারপর আমি ব্লেন্ড করবো, আপনাদের সাথে দেখা হবে একটু পর। আর গাইজ আমাদের লাগবে হলো এই যে একটা আলু, তারপরে একটা মাঝারি সাইজের হলো কি পেঁয়াজ, আর 3 কোয়া হচ্ছে রসুন, কারণ হচ্ছে রসুনটা লাগবে। আর আদাটা আমার ফ্রিজে ব্লেন্ড করে কাটা আছে তাই। আর এটার নিয়মটা একটু অন্যরকম, এই রেসিপিটা একটু অন্যরকম হবে, তাই এটা অন্যরকম, মানে এটা যে এরকম অন্যরকম বড় আর কি, মানে আমি বলতেও পারতাছি না, এত মুখ বাঁধে আমার। এটা হলো আমি ব্লেন্ড করব, কারণ হচ্ছে ওই ডালটা একটু শক্ত হয়তো, তাই ডালটা একটু শক্ত, তাই আমি ব্লেন্ড করব। আর এই রসুনগুলো আমি ওর সাথে ব্লেন্ড করে দেবো, এগুলোও ব্লেন্ড করে দিব। আমি এখন আলুগুলো পিল করে নেব, এটার খোসাটা ছাড়িয়ে নেব। একটা আলুই লাগবে, কারণ বেশি লাগবে না, বেশি আলু দিলে এটা মজা লাগবে না খেতে। আমি এখন আলুটা একটা প্লেটে নিয়ে নেব।
ঘরের একটা প্লেটে রাখবো ওটা। আর এই পিন করা যত খোসাগুলো আছে ওইগুলো আমি ফেলাই দিব এখন। আর এটা কাটা হয়ে গেছে, আমি এখন একটু পরিষ্কার করে নিয়ে জায়গাটা। আমি এখন ইয়াটা এই যে পেঁয়াজটা আমি কেটে নেব। কার কার ছুরি দিয়ে কাজ করতে মানে কমফোর্টেবল বললেন, কারণ আমি বটি দিয়ে কাটতে পারি না কোনো কিছুই, ছুরি লাগে। ছুরিটা আজকের জন্য কেমন জানে হচ্ছে। কাটতেছে নাকি আমি এটা কাটতেছিল না, তাই আমি এটা অনেক বিশ্রী ভাবে কাটলাম। এটা কিন্তু আমি সচরাচর কিন্তু আমি এইভাবে কাটি না, আমার কাটা ঠিকই হয়, কিন্তু আজকে কেন জানি এরকম কাটা হলো। এটা এখন আমি মাঝখান থেকে ইয়া করে নেব। লাইটটা কাটা হয়ে গেছে, এখন আমি এটা ছাড়িয়ে নেব। আর গাইজ আমি বলতেই ভুলে গেছি যে আমাদের একটা লেবু পাতা দরকার, কারণ হচ্ছে আলুর গন্ধ, কাঁচা গন্ধটা ভাল লাগবে না। আলু ওই ডালের সাথে দিলে ওইটা যখন ভাজবেন তখনও একটা কাঁচা একটা মানে গন্ধ আমার কাছে ভালো লাগে না, তাই আমি এটা লেবু দেব। লেবু দিলে লেবুর মানে পাতা দিলে একটু ভালোই লাগে খেতে, তাই আমি এটা ধুয়ে রাখছি, আমি কাটবো একটু পর। এই যে গাইস আমার হলো পেঁয়াজ কাটে নিচ্ছে, এখন রেখে দেবো। আমার হচ্ছে গাইস ট্রাইপডের চার্জ চলে গেছে, তাই আমি এখন মানে আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি বুঝতে পারতেছি না। আমার ট্রাইপডের চার্জ চলে গেছে, তাই আমি চার্জ দিয়ে আসলাম। এখন আমি আলুটা কেটে দেবো। এই যে আমার ইয়া কাটা হয়ে গেছে, আমি এটা রেখে দেবো। আর এখন আমি এই রসুন গুলা কেটে নেব। এই যে আমি হলো রসুনের কোয়াগুলো আমি ছাড়াই নিছি, এটা আর কাটবো না আমি, এটা আমি রেখে দেবো, কারণ এটা ব্লেন্ড করলে এটা এমনি ইয়া হয়ে যাবে। এই যে এগুলো লাগবে, আর যখন ব্লেন্ড করব তখন আমি ওই যে যাবতীয় জিনিসপত্র আছে মশলা টশলা ওইগুলো আমি দিয়ে দেবো ব্লেন্ড করার সময়। এই যে আমি ব্লেন্ডার এনে আনছি। এখন আমি ডালটাকে পানি ঝরিয়ে তারপরে এটার ভিতর রাখার পর আরো যত জিনিসপত্র আছে সব আমি এটা রাখবো। এই যে গাইজ আমি একে একে সব দিয়ে দেবো ইনগ্রিডিয়েন্টসটা। এই যে আলু দিচ্ছি, পেঁয়াজ দেবো, এই যে পাতাটাও আমি ছিঁড়া দিয়ে দিব। এতটুকু লাগবে, আর লাগবে না। আর গাইজ এমন একটা ইয়া দিয়ে দিব মরিচটা লাগবে। এই
যে আমি আবার পানি দেব, কারণ হচ্ছে এটা ব্লেন্ড করার সময় এটা অনেক ভর্তি হয়ে গেছে। ব্লেন্ড করার সময় আমি এটা পানি দিয়ে দিব। আর গাইজ এখন আমি আদা দিয়ে দেব। আদাটা আমি বাইর করতে ভুলে গেছিলাম, মানে আমার একদম মনে থাকে না যে আদাটা আমি গুঁড়ো মানে একটু থেতলাই নিচ্ছি, কারণ বরফ আছে তাই। আর একটু থেতলাই নিব। গাইজ আদাটা এত শক্ত, তাই আমি ছুরি দিয়ে ইয়া করতে হইতেছে। আর লাগবে না। ঠিক আছে, এটা আমি এখন বন্ধ করে দিব। আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে গাইস, এমন একটা টেক্সচার হবে, এটার গন্ধটা অনেক সুন্দর লাগতেছে। আমি হাত ইউজ করলাম, কারণ হচ্ছে স্পুন দিয়ে করা যাবে না। মানে আমি এটা হাত দিয়ে করব। আমি যখন ইয়াতে দিব তখন আমি হাত দিয়ে ভাজবো, তখন আমি করব, হাত দিয়ে ভাজবো। মানে হাত দিয়ে এটা আমি তেলে ছাড়বো। গাইজ এমন যখন একটু টেক্সচার হয়ে যাবে, মানে একটু বেশি মিক্স হয়ে যাবে, তখন আমি কি করব, একটু মানে বেশি না, একদম অল্প একটু আটা মিক্স করব। যার বাসায় আছে চাউলের গুঁড়ো আছে, চাউলের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এটা আটা দেবো, কারণ আটা দিলে একটু নরম নরম হয়। তাই এই যে এটা একটু শক্ত হয়ে গেল। মিক্স করে নিলাম, যে এমন একটা টেক্সচার হবে। আর গাইজ আমি এখন দিব কি জানেন, এই চটপটি মশলা বা চাট মশলা দিয়ে দেবো। এটা হলো আমার এক্সপেরিমেন্ট। ওইবারও দিছিলাম, তখন চাট মশলা দিচ্ছি। চাট মশলা দেবো, কিন্তু একদম অল্প, একদম অল্প দেবো। আর দেবো না, এই যে একদম অল্প দিচ্ছি। আর গাইজ আমি এখন দেবো হলো একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচ দেব, মরিচ, আর একটু হলুদ, একদম অল্প হলুদ। তারপর দিয়ে দেবো আমাদের ফেভারিট জিনিস, জিরা। আমাদের জিরা ছাড়া কোনো খাবারই আমাদের পছন্দ না, জিরা থাকতে হইবে। জিরা দিয়ে দিলাম, আর একটু জিরা এমনিতেও চাট মশলা আছে, তাও আমি একটু দিলাম, ভালো লাগে খাইতে। আর এতটুকু পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, একদম অল্প।
আর এখন মিশাতে হবে শুধু। এখন তার আসল কালারটা এখন আসছে। আমি একদম অল্প বানালাম, কারণ হচ্ছে এটা এক্সপেরিমেন্ট ভিডিও, তাই বেশি এক্সপেরিমেন্ট করলে আমার আম্মু পরে দিবে আমাকে একদম। তাই এই যে মিক্স করে নিলাম। এখন দেখি এটা ভেজে খেয়ে তারপরে দেখি যে এটা খেতে কেমন হয়েছে। আর গাইস, ভাজার জন্য লাগবে হলো কড়াই। কড়াই অবশ্যই লাগবে, কারণ ফ্রাই প্যান, সরি এটা ফ্রাই প্যান, কড়াই না। কড়াই দিয়া হবে না, আটকে যাব। তাই আমি অল্প আছে এটা বানাবো না গাইজ। আমি আর ওই নতুন বোতল থেকে দেবো না, এই বোতলে অনেকগুলো তেল ছিল, এতটুক তেলে হয়ে যাবে আমার, বেশি লাগবে না। এটা হলো একটা বড়া, বড়া তো অল্প তেলে ভাজতে হয় তাই। আর যদি আমি কোনো পাকোড়া টোকরা ভাজতাম তাহলে ওটা বেশি একটু তেলে ভাজতে হইতো। পাকোড়া হলো বেশি তেলে ভাজতে হয়, আর বড়া মানে একটু চ্যাপটা করে ভাজলে ওটা কম তেলে ভাজতে। এটা এখন গরম হোক, এখন আমি এটা মিক্সচারটা আর একটু ভালো মতো মিক্স করে নিই। এইতে এমন টেক্সচারটা হবে। আর আমি এর আগে বলছিলাম যে ওই যদি আপনারা দেন তাহলে ওই যে আটা দেন, আটা দিলে দিতে পারেন, আর না দিলেও দিতে পারেন। এটা গরম হোক, এর ফাঁকে আমি এই যে মিক্স করে নিলাম এটা। আর আপনাদের এই আটা বা ওই চাউলের গুঁড়া এটা অপশনাল, এটা দিলে দিতে পারেন, আমি এমনি দিলাম আর কি। নাও দিতে পারেন, অসুবিধা নাই, খাইতে একই লাগবে। আর এখন নালটা একটু হিটটা কমে নি। এরকম করে আমার একটু লাগা লাগা ভাব হইতে পারে, কারণ হচ্ছে এটার পানি দেওয়া হয়েছে তাই। যদি ওই ইয়ার রসে ওই আমার এই জায়গাটা একটু পড়ে গেছে। এখন ভেজে নেব। এটা হলো বড়া, আর এটা পাকোড়া না। পাকোড়া হলে গোল গোল হইতো, আমি বড়ার শেপের করছি তাই। আর গাইস, এটা এরকম করে ভাজবে। আর এটা আমার একটু পুড়ে গেছে, বেশি হিটে দিয়ে রাখছিলাম তাই। এরকম করে একটু ব্রাউনিশ করে ভেজে নেবে। আর একটু শক্ত হয়ে গেলে তারপরে উঠে নিতে পারবে। এই যে গাইস, এটা হয়ে গেছে একদম, আমি এখানে এটা উঠে নেব। আর একে একে আমি সব ভাজার পর আপনাদের সাথে ভাজার পর গাইস, আমি এটা বানাইতে একদম ঘেমে গেছি। এই যে বানাই ফেলছি, অনেক সুন্দর লাগতেছে। আমি এখন ট্রাই করবো এটা, ট্রাই করি কেমন হয়েছে। এক্সপেরিমেন্টের খাবার তাই। হবে হালকা একটু লবণ কম হয়েছে, কিন্তু ঠিক আছে। সস বা জিঞ্জার সস বা গার্লিক সস দিয়ে খাইতে পারবো।
আমাদের গার্লিক সস শেষ হয়ে গেছে, তাই তাই মজা হয়েছে খাইতে। লেবুর একটা গন্ধ আসতেছে, মানে লেবু পাতার গন্ধ। যে আমি আরেকটা নিয়ে নিছি। যে এরকম হয়েছে গাইজ, আমার কাছে তো এর এক্সপেরিমেন্ট রেসিপিটা তো ভালোই লাগছে। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা বলবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, বাই। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। বাই, আল্লাহ হাফেজ।